দেশের সকল পর্যায়ের ভোক্তার জন্য বিদ্যুতের ভর্তুকির প্রয়োজন নেই, তবে রাষ্ট্রের তৃণমূল শ্রেণীর জন্য বিষয়টি প্রয়োজন বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, দেশে যেসব বৈদেশিক চুক্তি বিদ্যমান আন্তর্জাতিক আইন মোতাবেক সেসব চুক্তি থেকে বের হওয়ার চাইতে ক্যাপাসিটি চার্জ দেওয়া সহজ। বিকেলে আইইবি সদর দফতরে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক বোঝা সংকট ও ব্যবস্থাপনার শীর্ষক সেমিনার এসব তুলে ধরেন বিডার চেয়ারম্যান। এ সময় সৌর বিদ্যুৎ খাতের নানাবিধ উন্নয়ন ও ব্যবস্থাপনা একই সাথে সংযোগ ও বিপণনের সকল দিকের কথা তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি উৎপাদন নির্ভর, তাই বিনিয়োগকারীদের দিকে সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। একই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে পাবলিক ও প্রাইভেট যৌথ ব্যবস্থাপনার উপর জোর দেন আশিক চৌধুরী। তিনি জানান, সকল বৈদেশিক চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে নিয়ে ক্যাপাসিটি চার্জ চলমান রাখা হয়। এ সময় রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আমাদের এক্সপার্টদের কাছ থেকে তাদের এক্সপার্টিসটা নিয়ে সরকারকে সাপোর্ট দেওয়া, ভেরি প্লেন। এক্সপার্টদের কাছ থেকে তাদের এক্সপার্টিসটা নিয়ে সরকারকে সাপ্লাই করা, এই কাজটা যদি আমরা করতে পারি, আমি মনে করব যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটা বিরাট তার দায়িত্ব পালন করবে। প্রাইভেট সেক্টর থেকে যদি কোনো বিদেশি বিনিয়োগকারী বা দেশি বিনিয়োগকারী হোক বা কোনো আন্তর্জাতিক আইনের আওতায় এগ্রিমেন্ট সাইন করা হয়, এগুলা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। ওই এগ্রিমেন্টগুলোতে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটার যে খরচ, তার চেয়ে ক্যাপাসিটি পে করা বেটার। সো আসলে আমাদের ক্যাপাসিটি পে থেকে সরে আসার খুব বেশি সুযোগ নেই। সো আমরা যাই ভবিষ্যতে করব, এটার পাশাপাশি ক্যাপাসিটি পে জিনিসটা আমাদেরকে মাথায় রেখেই আমাদের ডিজাইনটা করতে হবে।